আমার হাজবেন্ড তো আমার আঙুলের ইশারায় উঠে আঙুলের ইশারায় বসে। একদম চুপ করো, তোমাকে বলে দিলাম। এই, আমি কি এখানে তোমার খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকি? সংসারের মধ্যে কত কাজ থাকে সেটা কি তুমি জানো? এসব তো আমাকেই দেখতে হয়। সারাদিন তো পড়ে থাকো ওই একটা সিএনজি নিয়ে, তাই না? হ্যাঁ। এই ফকিন্নির বাচ্চা, এটা কি করলি? কি করলি তুই এটা? হ্যাঁ, এগুলো এইভাবে হাতাহাতি করছিস কেন তুই? জীবনে কখনো দেখিস নি? আলোই হায় আল্লাহ, কি করছে এসব? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, যেখানে বসার কোনো যোগ্যতা নেই সেইখানে কেন বসেছিস তুই? তাও পা তুলে আমার এত দামি সোফা সেট গুলো একদম নষ্ট করে দিল। বোমা, ওই একটু আরামে বইছিলাম আর কি। আরামে বসেছিলি না? এই, জীবনে কোনোদিন দেখিসনি এই সোফা সেট? হ্যাঁ, তোর ছেলেও এইসব জীবনে কোনোদিন চোখে দেখেনি। আমি বলতে বলতে কাল একদম ঝালাপালা করে দিয়েছি, তারপরে এনেছে। আর তুই এসেছিস এইসব নষ্ট করতে, তাই না? আর তোর মেয়েকেও সাথে করে নিয়ে এসেছিস। এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বের হয়ে যাবি, এক্ষুনি বের হয়ে যান, যান বলছি। খারাও দিব মুই ডাকতে আছি। ইবা, ইবা, গেলে কমবে। মা, তোমরা আইছো? হ্যাঁ চল বাড়ি চল। হ্যাঁ বাবা, আমিও আর এখানে থাকতে চাই না, এর জন্যই তো তোমাদেরকে ডেকেছি। হয় হেলই গই মুই তোর বাপেরে লই আইছি, তোর লই যামু দিকটা লদি মোর লগে ল। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, মানে কোথায় নিতে যাচ্ছেন ঠিক বুঝলাম না। আমার বাড়িতে, বুঝতে পারোনি না? ওকে আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। কিন্তু মানে কেন নিয়ে যাচ্ছেন আমি তো কিছুই জানি না। কি হয়েছে? কিছু হয়েছে? কি হয়নি? কি করো নাই তুমি? এতদিন তো তোমাকে আমি ভদ্র জানতাম, তুমি নম্র ভদ্র একজন ছেলে। হ্যাঁ, সিএনজি চালাও, সেটা নিয়েও আমার কোনো কোনো রকম ইয়ে ছিল না। আমি এটা নিয়ে কখনো গিল্টি ফিল করিনি। অলওয়েজ আমি গর্ববোধ করছি না আমার জামাই কর্ম করে খায়। কিন্তু তোমার আচরণ এত নিচে নেমে গেছে, এতটা নিচে নেমেছে তোমার আচরণ যে তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছ। হ্যাঁ, আর আমি আমার মেয়েকে এই বাড়িতে রাখবো, এটা কি করে ভাবলে তুমি? দেখো না বাদটা করতে আছে কি, মনে হইতেছেন ভাজা মাছটা উল্টেই খাইতে জানে না। আব্বা, আপনি বলতেছেন যে আমি আপনার মেয়ের গায়ে হাত তুলি, মানে আমি আপনার মেয়েকে মারধর করি? এটা আপনার বিশ্বাস হয়? বিশ্বাস আমি আগে করিনি, আগে তোমার সব কথা আমি শুনছি। আমি জানি যে তুমি এটা করতে পারো না, এটাই বিশ্বাস ছিল। কিন্তু কাল রাতে যখন ও ফোন করে কান্নাকাটি করে আমার কাছে বলছে, তখন আমি সমস্ত বিশ্বাস আমার শেষ হয়ে গেছে তোমার উপরে। আব্বা, আমারও বিশ্বাস নষ্ট হয়ে গেছে। আমি যে বিশ্বাস এতদিন ঘর সংসার করেছি আমার স্ত্রীর প্রতি, আমার সেই বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। যে স্ত্রীকে আমি কোনোদিন মারধর করে নেই, যে স্ত্রী আমাকে প্রতিনিয়ত কথা শোনাইছে, প্রতিনিয়ত আমাকে টর্চার করে গেছে, আর সে যখন এত বড় মিথ্যা কথা বলতে পারছে, ও আরও কিছু করতে পারবে। ও কি করছে আপনি শুনবেন? শুনতে চান আপনি? তুমি তো এখানে বসে আছো, খুব ব্যস্ত মনে হচ্ছে। আমি বের হওয়ার জন্য আর কি রেডি হয়েছি। খাবার দাবার তো কিছু নাই, আমি কি না খাই বাসা থেকে বের হয়ে যাব? তো কি করবা? তোমার খাবার কি তুমি নিজেটা নিজে তৈরি করে খেতে পারো না? সেটাও কি আমার আশায় থাকতে হয়? কি বলছো তুমি এসব? আমি প্রতিদিন সকালবেলা বাসা থেকে বের হয়ে যাই, সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি প্রতিদিন না খেয়ে বের হয়ে যাই, হয়তো সর্বোচ্চ 1 দিন 2 দিন 3 দিন, যদিও খাবার পাই সেটা বাসি পচা খাবার। আর তুমি বলতেছো যে আমি আমার খাবার রেডি করে খাওয়া দাওয়া শেষ করে আমি বের হয়ে যাব? এটা কোনো কথা? একদম চুপ করো, তোমাকে বলে দিলাম। এই, আমি কি এখানে তোমার খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকি? সংসারের মধ্যে কত কাজ থাকে সেটা কি তুমি জানো? এসব তো আমাকেই দেখতে হয়। সারাদিন তো পড়ে থাকো ওই একটা সিএনজি নিয়ে, তাই না? রাস্তাঘাটে শুধু ঘুরে বেড়াও, আর সবকিছু তো আমাকে সামলাতে হয়। শুধু শুধু আসছে সাত সকালবেলা আমার সাথে চিল্লাচিল্লি করতে, খাবার নিজেরটা নিজে বানিয়ে খেতে পারে না। আচ্ছা, সংসারে যদি তুমি এত সামলাও, তাহলে কি সেই সংসারের মধ্যে আমি পড়ি না? আমার খাওয়া দাওয়া দেখভাল করা, সেবা যত্ন করা তোমার কি উচিত না বউ হিসেবে? তুমি কি করো এই সারাদিন সংসারে? তুমি কি করো? কি কাজ তোমার? কি করি না?
চালাও তো সামান্য একটা সিএনজি। হ্যাঁ, আর আমি রাখি তোমারে কিভাবে তুমি দেখছো? কোন সোসাইটিতে তোমারে রাখি? যোগ্যতা আছে নাকি তোমার এইসব সোসাইটিতে বিলং করার? ছোট লোক তো তুমি, চালাও শুধু সিএনজি, এর জন্য এই সিএনজি ড্রাইভারদের মতোই কথা বলছো। আমি সিএনজি ড্রাইভার, তুমি জেনে বুঝে আমাকে বিয়ে করছো, আমার সংসারে আসছো, এখন এই সমস্ত কথাবার্তা বলতে তোমার লজ্জা করতেছে না? আমার লজ্জা করছে না, কারণ আমি ভেবেছিলাম তুমি কোনো না কোনো সময় শুধরে যাবে, ব্যাকডেটের থেকে তুমি চলে আসবে, কিন্তু তুমি না। গেও খ্যাত, সিএনজি ড্রাইভার, ছোট লোক, সব কিছু তুমি এখন পর্যন্ত নিজেকে চেঞ্জ করতে পারোনি। কি সোসাইটি দিয়েছি আমি তোমাকে, আর তুমি এখন পর্যন্ত আগের যুগেই পড়ে আছো। এই তুমি কি দিয়েছো আমাকে? আমার সংসারে আমি যা করেছি সমস্ত আমার সিএনজি টাকা দিয়ে করেছি। তুমি তোমার বাপের বাড়ি থেকে কারিগরি টাকা নিয়ে এসে এগুলো করছো? তুমি আমাকে সোসাইটি দিয়েছো? কথার বেলা একদম 16 আনা। তোমার কাছে কি মনে হয় যে আমি টাকার মেশিন, টাকার পাহাড়? আমি তুমি যখন যা চাইবে তখন তোমাকে তাই দিতে বাধ্য আমি। আমি আমার জন্য তো এত কিছু করি নাই। শুধু টাকা ইনকাম করলেই হয় না, সেই টাকাটা ভালো মতো ইনভেস্টও করতে হয়। তোমার মতো ছোট লোক নেচার দিয়ে যে কিভাবে কি করবা সেটা তো তুমি নিজেই জানো না। এই বেশি কথা বলো না। এই সোফাগুলো দেখতে পাচ্ছ? এই সোফাগুলো আমার আর পছন্দ হচ্ছে না, সোফাগুলো চেঞ্জ করতে হবে। এগুলো ফেলে দিব, নতুন চকচকে সুন্দর সোফা আনবো, টাকা দিবে। আচ্ছা তাই নাকি? মানে তুমি আমার টাকা দিয়ে আমার সংসারে পণ্ডিতি করবে? তোমার বাপের টাকা দিয়ে যদি তুমি আমার সংসারে পণ্ডিতি করতে, তাহলে এই সমস্ত কথা তোমার মানাই তো। যত সব রাস্তাঘাটে গাড়িটা নিয়ে বের হলে ঝান্ডা ঠোঁটের উপরে থাকে। হাজিল কোথাকার? একটাবার আমার দিকে বিবেচনা করে দেখছো যে কতটা কষ্ট করি আমি? যত সব। হ্যাঁ, শুধু তো তোমার কষ্টটাই তোমার চোখে পড়ে, আমারটা তো আর তোমার পড়ে না, তাই না? সারাটা দিন আমি কত কষ্ট করে সংসারটাকে আগলে রাখি, গোছায় গাছায় রাখি, সেটা তার চোখে পড়ে না। অথচ সে যে সিএনজি নিয়ে সারা রাস্তা ঘুরে বেড়ায়, সেটা তার কষ্ট হয়ে যায়। শোন, এইভাবে দিনকাল যদি চলতে থাকে তাহলে ভালো, কিন্তু তারপরেও তোর বাসায় এবার এসে আমার কেমন জানি একটু লাগছে। কি বলছিস? কেমন লাগছে মানে? আরে নতুন সোফা নিয়েছি, দেখ রুমটাকে কি সুন্দর করে গুছিয়েছি আমি। সবই বুঝলাম, কিন্তু তুই তো আমার বান্ধবী হস, জানি না এভাবে বলাটা উচিত হবে কি না, তারপরেও দেখ না বলে পারছি না। এই যে তোর বেডরুমের খাটটা, এরকম খাটে কেউ ঘুমায় বল? মানে? ভাঙাচুরা খাট, কত পুরাতন, ছি। এইসব খাটের এক্সপায়ার ডেট তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তোর দ্বারা আসলে এটা আমি মেনে নিতে পারছি না। আর তাছাড়া এই যে সোফাটা দেখ, এটা কোনো সোফা হলো? এরকম সোফা কেউ ঘরে রাখে? আরে তুই কি বলছিস? ঘরে রাখে মানে? এই সোফা তো একদম নতুন, আমার হাজবেন্ড সেই দিন অনলাইন থেকে অর্ডার দিয়ে আমার জন্য আনিয়েছে। তুই কি শিওর তোর হাজবেন্ড অনলাইন থেকে এনেছে? হ্যাঁ আমি শিওর। কিন্তু দেখে তো একদম পুরাতন পুরাতন মনে হচ্ছে। ওই যে রাস্তার পাশে কিছু বিক্রি করে না, ওই রকম মনে হচ্ছে। তেমন কিছু না রে, তুই ভালো মতো দেখ, একদম সুন্দর চকচক করতেছে আমার সোফা সেট। দেখতে পেয়েছি। দেখ, মানুষ তো এমনিও 3 মাস পর পর সোফার সেট চেঞ্জ করে, আমি তো তাই করি। তুই এরকম ঘরে রাখলি কেন? চেঞ্জ করে ফেল। তাছাড়া এটা ডিজাইন, কালার কোনোটাই রুচিসম্মত না। ঠিক আছে যা, এবারও বাড়িতে আসলে আবারও বলতেছি এগুলো চেঞ্জ করে দিতে, রুমের খাটটাও চেঞ্জ করব। খুশি? এই তো শোন, নিজের সংসার নিজে কিন্তু টিপটপ করে রাখবি, বুঝতে পারলি? আরে জানিস তো আমার হাজব্যান্ড চালায় সিএনজি, এর মধ্যেও যতটুকু পারে ততটুকু টিপটপ রাখার আমাকে চেষ্টা করে। দেখ না ঘরটাকে কি সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে, আমি যখন যা বলি আমার কথাও রাখার চেষ্টা করে। যাক, তোর কথা সব শুনলেই ভালো। আমার হাজবেন্ড তো আমার আঙুলের ইশারায় উঠে আঙুলের ইশারায় বসে। ও মাই গড, দেখ হাজবেন্ডের কথা বলাতে মনে পড়লো, আমাদের আবার বিকেলে এক জায়গায় যাওয়ার আছে। তোর এখানে অনেকক্ষণ হলো তো আসলাম, আজ উঠি রে। ঠিক আছে, আবার আসবে কিন্তু, চল তোকে এগিয়ে দিয়ে আসি। চল। এতক্ষণ কইছিলা? তোমার জন্য আমি এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আমি এতক্ষণ কইছিলাম মানে বুঝলাম না। আমি আমার কাজে ছিলাম। আসতে দেরি হলো মানে সব সময় তুমি তাড়াতাড়ি চলে আসো, আজকে আসতে এত দেরি করলে কেন সেটাই বলছি। আরে ভাই, রাস্তাঘাটের ব্যাপার, কখন জামজটের মধ্যে থাকি, কখন কত দূরে থাকি,
সেটা কি সবসময় এক টাইমে আসা যায় নাকি? আচ্ছা যাই হোক, বুঝতে পেরেছি। তো তুমি এভাবে রেডিমেডি হয়ে কোথায় যাচ্ছ? কোথাও যাবা নাকি তুমি? হ্যাঁ, আমি একটু মাকে দেখতে যাচ্ছি। আমার 2-3 দিন দেরি হতে পারে আসতে। তুমি তো প্রতিদিন তোমার মায়ের সাথে ফোনে কথাই বলো, ভিডিও কলও তাকে দেখো। ঠিক আছে, যেতে চাচ্ছ যাও, আমার কোনো আপত্তি নেই, যাও। আর তোমাকে যে সোফার কথা বলেছিলাম, ওগুলোর কি অবস্থা? অর্ডার দিয়েছো? সোফার ব্যাপারে আমি শোরুমের সাথে কথা বলেছি, তাদের সুযোগ সুবিধা বুঝে সোফা দিয়ে যাবে। কারণ আমি তো আপনার অর্ডার অক্ষর অক্ষরে পালন করি, সেটা আমাকে করতে হয়। সেটা করেই তোমার জন্য ভালো। আমি বাড়িতে এসে যেন দেখি আমার সোফাগুলো পুরোপুরিভাবে নতুন, আর যেগুলো আছে ওগুলোকে একদম ফেলে দিবে, ঠিক আছে? ভাবি, ও ভাবি, ভাবি, বোমা, কি ব্যাপার, আপনারা এই বাড়িতে কোন সাহসে এসেছেন? বোমা, ওই সোহেলের কথা বারবার মনে হইল তো, আর তোমার কথা বারবার মনে হচ্ছে, ওই একটু দেখার জন্য আসলাম। চুপ করেন তো আপনি। এই যে আপনাদের এই মুখগুলো আমি দেখলাম না, এখন আমার সারাটা দিনই খারাপ যাবে। আপনাদের এই মুখ যেন আমার দেখতে না হয়, এর জন্য ওই ফকিন্নি বাড়ি থেকে আমি অনেক আগেই চলে এসেছি। এখন 2 দিন পর পর আমাদের আপনাদের মুখই দেখতে হয়। এসে লাভটা কি হলো বলেন তো? ভাবি, তুমি আব্বার লগে এইভাবে কইতাছো কেন? একটা একদম কোনো কথা বলবি না তুই। ফকিন্নি যেন কোথাকার। কেন এসেছেন? বোমা, ঠিক আছে, আইসা যখন ভুল করছি, আমরা না হয় চলে যাচ্ছি। আয় মা। এই থামেন তো, থামেন। এসেছেন তো কোনো না কোনো একটা উদ্দেশ্যে, তাই না? পেটের মধ্যে কি চলতেছে বলেন তো? কেন এসেছেন? ভাবি, না না, আমার আব্বার পেটে কিছু চলতেছে না। আসলে আব্বার আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে কথা হঠাৎ করে মনে পড়ছে তো, এই লেগে নেকা নেকা কথা এত আর কোয়া লাগবে না, বুঝি আমি। শোনেন, আপনারা এইখানে আসেন সেটা আমি কখনোই চাই না। কয়েকবার আপনাদেরকে নিষেধ করেছি, তারপরও আপনারা এখানে চলে এসেছেন, তাই না? যদি মানুষজন দেখে তাহলে তো আমাকেও আপনাদের ক্লাসেরই মনে করবে, করবে না? হ্যাঁ, এত টাকা বাসা ভাড়া দিচ্ছি কি এইসব শোনার জন্য নাকি আমরা? আব্বা চলো আমরা বাইরে যাইয়া। হয়েছে, এসেই যখন পড়েছেন তাহলে কি আর করবেন? যান ভিতরে যান, গিয়ে 2-4 ঘন্টা থাকুন। আপনার ছেলে আসবে, ওর সাথে দেখা করে আবার চলে যাবেন। এক্সট্রা করে যেন আবার বলা না লাগে। যান। কি কো আব্বা, যাইবা নাকি বাসায় চলে যাবা? মারে, আসে যখন পড়ছি, সোহেলের সাথে একটু দেখা করে তারপরে যাইবি। আর কোনোদিন এই বাড়িতে আসবি না। আব্বা, তুমি তো তাদেরকে এত ভালোবাসো, তারা তো তোমার একটুও ভালোবাসে না। বাদ দে, চল যাই। হ্যাঁ। তুমি কইতাছো তাই চলো। যা। এই দাঁড়াও, এত দেরি হলো কেন তোমার আসতে? তোমার সাথে কি আমার কি কোনো কন্ট্যাক্ট আছে নাকি যে আমার টাইম টু টাইম বাড়িতে আসতে হবে? তোমার কি মনে হয় যে আমি অফিস আদালতের একজন বড় অফিসার, যে আমার টাইম টু টাইম ছুটি হলে টাইম টু টাইম বাড়িতে আসতে হবে? তুমি কি ভুলে গেছো যে আমি একজন সিএনজি ড্রাইভার? আমি কোনো কিছু ভুলি নাই। তুমি যে একজন সিএনজি ড্রাইভার এটা আমি ভালো করেই জানি, এটা বারবার বলার মতো কিছু হয় নাই। আমি এর জন্যই তোমারে জিজ্ঞেস করছি, কারণ আজকে আমার বান্ধবীর ম্যারেজ অ্যানিভার্সারি, আমার ওইখানে যেতে হবে। তো যাও, তোমাকে ধরে রাখছে কে? ওরে বাপ রে বাপ, তার মানে এই জীবনের প্রথম তুমি আমার কাছ থেকে অনুমতি চাইতেছো যে আমি তোমাকে যাইতে দিব কি না? উফ, তোমার অনুমতির জন্য এখানে কে ওয়েট করতেছে? হ্যাঁ, আমার একটা নতুন দামি শাড়ি চাই, এর জন্য ওয়েট করতেছি। তুমি এক্ষুনি মার্কেটে যাও, গিয়ে আমাকে একটা নতুন শাড়ি এনে দাও, আমি ওইটা পরে আমার বান্ধবীর ম্যারেজ অ্যানিভার্সারিতে যাব। আচ্ছা, তুমি কি মানুষ? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? নাকি আমাকে তোমার মানুষ মনে হয় না? কেন তোমারে কেন আমার মানুষ মনে হইতো না? আমি মাত্র বাসায় আসলাম, আমি ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, একটু বিশ্রাম নেব, আর তোমার শাড়ির জন্য তুমি আমাকে পাঠাতেছো মার্কেটে? আমার তো মনে হয় না তুমি একটা মানুষ। তুমি তো একটা জানোয়ারের থেকেও। তুমি আর একটাও কথা কইবে না, কয়ে দিলাম। সামান্য বিষয় তুমি এত রিয়েক্ট করো কেন? হ্যাঁ, তুমি একজন সিএনজি ড্রাইভার, বুঝছো? এত বড় বড় কথা বইলো না। এই,
তুমি একজন সিএনজি ড্রাইভারের বউ, তোমার এত ফ্যাশন থাকবে কেন, তোমার তো স্টাইল থাকবে কেন? আমারে দেখছো, এই যে দেখো আমারে, একটা মাস যাবত একটা প্যান্ট একটা শার্ট পরে আমি সিএনজি চালাই। কোনোদিন জিজ্ঞেস করছো যে একটা শার্ট একটা প্যান্ট পরে একটা মাস তুমি আসো? অন্তত নতুন কিছু জামা কাপড় কিনো বা ঘরে কিছু আছে এগুলো পরো, জিজ্ঞেস করছো একটাবার? আহা, কি রসের কথা! এই, পুরুষ মানুষেরা কি ফিটফাট হয়ে চলে নাকি মহিলারা ফিটফাট হয়ে চলে? হ্যাঁ, তুমি জানো না? তুমি একজন ড্রাইভার আর আমি হলাম ঘরের বউ। ফিটফাট হয়ে তো আমিই চলবো। শালা ফাজিল কোথাকার! আমি মার্কেটে যাইতে পারবো না। তোর যদি যাইতে মন চায় তুই যাবি, আর যদি যাইতে মন না চায় ঘরের মধ্যে যা শুয়ে থাকবি। মার্কেটে যদি তুমি না যাও, নতুন শাড়ি যদি তুমি আজকে আমারে নাই না দাও, আমি কিন্তু সত্যিই বাড়ির মধ্যে আগুন জ্বালাই দিব। দে, এটা তোর মায়ের বাড়ি না? তোর মায়ের বাড়ি করে দিছে না এটা? দে, আগুন জ্বালায় দে, আগুন জ্বালায় দে। তারপর তোর মায় কত টাকা জরিমানা দিতে পারে ওটা আমিও দেখবো। দে, আগুন জ্বালায় দে, ফাজিল কোথাকার! এই শাড়ির কথা কি আমি আমার মারে বলছি নাকি তোমারে কইছি? হ্যাঁ, আজকে খবর আছে কই দিলাম, আমার নতুন শাড়ি নাই না দিলে। আজকে তোদের এখানে? হ্যাঁ, মাঝে মধ্যে এভাবে চলে আসবি। আমি চলে আসবো, তুই তো আমার এখানে যাস না। আমি একা একা কতবার আসি বল, তুই না গেলে ভালো লাগে? যাবো একদিন, তুই আসিস। সব কিছু একা একা সামলাতে হয়, এই কারণে কোথাও যেতে পারি না, বুঝিসই তো সব কিছু। শোন, একা একা সংসার সামলালে হবে? জামার দিকে তো একটু খেয়াল রাখতে হবে। ঠিক মতো খেয়াল রাখিস তো? তা আবার বলতে হয় নাকি? আমি জানি আমার জামাইকে কিভাবে টাইট দিয়ে রাখতে হয়, আর আমি ওকে এমনভাবে আঙুলে দড়ি দিয়ে ঘুরাই, সেটা তো ভালো করেই জানিস। সেইটা ঠিক আছে, তারপরও পুরুষ মানুষের মন তো কখন কোন দিকে ছোটে সেটা বোঝা খুব মুশকিল। তার উপরে তোর স্বামী আবার সিএনজি চালায়। সিএনজি ড্রাইভাররা এমনিই বেশিরভাগ ড্রাইভার 12 ঘাটের পানি খায়। তোর স্বামীও না আবার ওইরকম করে, একটু দেখিস। আরে না, এমনি তো ডাইনেভাবে কোথাও লুক নেই, বুঝেছিস? সিএনজি চালালে কি হবে, ও চেষ্টা করে আমাকে যথেষ্ট পরিমাণ খুশি রাখার, বুঝলি? শোন, কিছু কিছু পুরুষ মানুষ আছে, সাপেকেও দুধ দেয় বাঘকেও দুধ দেয়। কথাটা বুঝিস নাই তো? বাঘ মানে হইছে ওই বাহিরের মহিলাদের সাথে পুটুর 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 পিড়িতের সম্পর্ক রাখে, আর ঘরের বউকেও মিষ্টি মিষ্টি কথা বইলা বুলায় রাখে, যেন বাহিরে যে অপকর্ম কইরা বেড়াইতেছে এগুলো যেন ঘরের বউ গুণাক্ষরও টেন না পায়। দেখিস, তোর জামাই সিএনজি ড্রাইভার হলে কি হবে? দেখতে শুনতে তো খারাপ না, কখন আবার কার নজর পড়ে তোর সংসারটা না আবার ভাঙে। নেহাতি তুই আমার বেস্ট ফ্রেন্ড, এই জন্য তোরে পরামর্শটা দিলাম। এরকম কিছু যাতে না হয় এর জন্যই তো আমি তোদের কথা শুনি। দেখ, আমি আমি হাজার কষ্ট করতে রাজি আছি, কিন্তু আমাকে ছেড়ে অন্য কোনো দিকে তাকাবে, সেদিন তোর দুই চোখ এইভাবে ঢুকাবো, এইভাবে তুলে আনবো। শোন, বাপ বোনের সাথেও বেশি মিশতে দিবি না, আর টাইম টু টাইম কয় ঘন্টা সিএনজি চালে কয় ঘন্টা কি রাখে এগুলো একটু খেয়াল রাখিস, বুঝতে পারছিস? ঠিক কথা বলেছিস আজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, যা বলছি তা খেয়াল রাখিস। ঠিক Bye. আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আব্বা? শুধু তাই নয়, আমার আব্বার সাথে আমার বোনের সাথে আরও যে কি করছে! না, বাহ, অনেক সুন্দর বাড়ি ভাড়া হয়েছে। এত সুন্দর জায়গা, আমারে ভাঙাচোরা বাড়ি, বোমা হনে থাকবি বাকে, বড় লোকের মেয়ে, আমারও অনেকই থাকতে পারবে, ভালোই। হায় আল্লাহ, কি করছে এসব? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, যেখানে বসার কোনো যোগ্যতা নেই সেইখানে কেন বসেছিস তুই? তাও পা তুলে আমার এত দামি সোফা সেটগুলো একদম নষ্ট করে দিল। বোমা, তুই একটু আরামে বইছিলাম আর কি। আরামে বসেছিলি না? এই, জীবনে কোনোদিন দেখিসনি এই সোফা সেট? হ্যাঁ, তোর ছেলেও এইসব জীবনে কোনোদিন চোখে দেখেনি। আমি বলতে বলতে কাল একদম ঝালাপালা করে দিয়েছি, তারপরে এনেছে। আর তুই এসেছিস এইসব নষ্ট করতে, তাই না? আর তোর মেয়েকেও সাথে করে নিয়ে এসেছিস। এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বের হয়ে যাবি, এক্ষুনি বের হয়ে যান, যান বলছি। আবার দাঁড়িয়ে আছে, যান। ও মাই গড, কি করছে? হ্যাঁ, আমার এত দামি সোফা সব কিছু নষ্ট করে দিছে। কেরাম্য খ্যাত কোথাকার, কোথা থেকে আসে এইসব আমার কপালে? হ্যাঁ, কি সুন্দর ফুল, আল্লাহ!
সেরকম ফুল যদি আমার থাকতো। হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চা, এটা কি করলি? কি করলি তুই এটা? হ্যাঁ, এগুলো এইভাবে হাতাহাতি করছিস কেন তুই? জীবনে কখনো দেখিস নি? ভাবি, ফুলগুলো অনেক সুন্দর, তাই একটু দেখতেছিলাম। এই ব্যাক করলি, সুন্দর দেখে তুই এগুলো হাতাহাতি করবি? হাতাহাতি করতে গিয়ে এটা কি করলি তুই? তুই তো আমার ফুলদানিটাকেই নষ্ট করে দিলি। ভাবি, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, এর জন্য আমি এসব ছোট লোক ফকিন্নির বাচ্চাদেরকে দেখতে পারি না। ছিলি তো বস্তিতে, বস্তিতে থাকতে পারলি না? এইখানে কেন এসেছিস? আমাকে এইভাবে অত্যাচার কেন করছিস তোরা? হ্যাঁ, আমি যাই তোদের বস্তিতে, এখানে কেন এসেছিস? হুম, যে কারণে এসে থাকিস, সেই কারণ যদি শেষ হয়ে থাকে, আমার বাসা থেকে সোজা বের হয়ে যাবি, বলে দিলাম। আমি এইসব আর সহ্য করবো না। বেদব যেন কোথাকার, আর একটা কিছুর ভিতর হাত দিবি না। নুরি, কিরে মা, তোর মন খারাপ কে? বাবা, চলো না আমরা এই বাড়িতে যাইগা, আর এই বাসায় আমি আর কোনোদিন আইমু না। কে? কি হয়েছে তোর? বাবা, ওই ভাবিদের ঘরে সুন্দর সুন্দর ফুল দেখছিলাম, তাই আমি একটু ধরতে গেছি। ভাবি আমার অনেক বকাঝকা করছে। আচ্ছা, ঠিক আছে। তুই যখন এবার থাকবি না, তাহলে চল চল যাই। তুই তো বারবার ভাবির কথা বলিস, সেই জন্য তো তোকে নিয়ে আসলাম। শোন মা, সোহেল যখন আমার বাড়ি যায়, খবরদার খবরদার সোহেলকে এসব কিচ্ছু বলিস না, ঠিক আছে? একদম একদম মুখ বন্ধ করে থাকবি, আর বলবি ভাবি অনেক ভালো। হ্যাঁ, আচ্ছা বাবা, তো এখন চলো আমরা যাইগা। ঠিক আছে, আচ্ছা চলো। ঠিক আছে, চল না। আর এই যে আমার শাশুড়ি, তার তো নিজের মেয়ে, তার নিজের মেয়ের সংসার এইটা। আমার শাশুড়ি নিজের মেয়ের সংসারে অশান্তি করতে যা যা করণীয় সে তাই করেছে। ওই বা এবারে ওরে মোর সোনার টুকরা মাইয়া গেলি কমে আয় দি। কতদিন হইছে মাইয়া হান দেহি না, মোর পরানটা সুইটা যাইতে আছে। ওই বা বললাম, হ্যাঁ, মা, আরে মা, ওরে মা রে, তুই আসো ভালো? আমি অনেক ভালো আছি মা। তোমার শরীরটা ভালো তো? মুই আসি ভালো। হ্যাঁ, বাদ দে, তরে মুই জেরহমের কইলাম, হ্যাঁ করতে আসো তো? হ, তুমি কি কইতাছো মা? তুমি যা হিগাই দিছো অক্ষরে অক্ষরে আমি পালন করতেছি। হ্যাঁ তো ভালো কামি হরতে আসো। কারণ হন সামাইজন শুরুতে যদি টাইট না দেও, নাট হেলে নাট যদি যাই লুজ হইয়া যাইবে কইরে, তোর বাপেরে দেও না। মুই আজকে 25 বছর সংসার করতে আসি, এই 25 বছরের জীবনে যেরকমের টাইট দিছি তোর বাপেরে, হে তো যেখানে যায় মোরডে কইয়া যায়, মুই ওখানে যাইতে আসি। মোর যদি ভাল লাগে কই যাও, আর যদি ভাল না লাগে না যাইতে পারবা না, হে যাবে না। বুঝছি মা, জামাইরা কেমনে টাইট দিতে হয় ওই প্রশিক্ষণ তো আমি তোমার থেকেই পাইছি। তোমার মাইয়া না? হ্যাঁ, পাবি না কে? মাইয়াহান কার হ্যাঁ দেখতে হইবে না? মুই তোরা জেম্মে জেম্মে বুঝাই দিমু, হ্যাম্মে হ্যাম্মে হরবি, হাঙ্গাটা জীবন শান্তিতে খাইয়া যাইতে পারবি, সংসারও করিয়া যাইতে পারবি। ঠিক আছে, আইসো না, সব এবার নিজের চোখেই দেখো কেমনে কি টাইট মাইট দিছি। এখন তুমি অনেক দূরের থেকে আইসো জার্নি কইরা, চলো চলো ঘরে চলো, হাত মুখ ধুইবা, খাওয়া দাওয়া করবা, আসো। হ, লদি। আব্বা, আব্বা, আব্বা কি ঘরে আছো তুমি? সোহেল, দেখো সাবধানে, পিছলে আছে কিন্তু। বাবা কিরকম আছিস? আমার আর ভালো থাকে আব্বা, তুমি কেমন আছো সেটা বলো আগে। আছি, ভালো আছি রে বাবা। আব্বা, নুরি কোথায়? নুরিরে তো দেখতেছি না। নুরি তো ছিল এখানেই, এই মেয়েটা কোনে যে যায় কিছুই বুঝি না। আচ্ছা যাই হোক, ও মনে হয় তো কোনো কাজে গেছে। তোমার শরীরের কি অবস্থা আব্বা এখন? শরীরের অবস্থা ভালো না রে বাপ। তুই এই বাড়ি থেকে যাওয়ার পরে শরীরটা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। সব সময় তোর কথা মনে পড়ে, কষ্ট একমাত্র সওয়াল তুই আমার বাড়িতে থাকিস না। বাজান
বৌমা কিরম আছে? আব্বা, আমি তোমার দুঃখটা বুঝতেছি আব্বা, আমি তোমার দুঃখটা বুঝি। আসো, বসো বসো। ব্যামাক কিছু নতুন নতুন লাগতে আছে। এই সোফাহান কি নতুন নাকি? একদম নতুন, সব পুরানো জিনিস আমি ফালাই দিছি। এটা অনলাইন থেকে আনাইছি তোমাকে জামাইরে দিয়া। ভালোই হরছো। এরকমের একটা দুইটা কইরা জিনিস হরতে হইবে, কারণ জামাই যে টাকা ইনকাম করে হাতে হেঁটে একবারে তো আর করতে পারবে না, ওই আস্তে আস্তেই হরতে হইবে। কিন্তু মোর তো তোর গলা কান খালি দিককে খারাপ লাগতে আছে। মুই তো চাইলে মোর গলার মালা হান্তরে দিতে পারি, কিন্তু মুই দিতে চাইতে আসি না। আস্তে আস্তে বানাইলো। ঠিকই কইছো মা, তোমার গলার চেন আমি কেন নিতে যাবো? আমারে তো আমার জামাই বানাই দিব। আর এই চেন ওর থেকে এবার লইয়েই ছাড়মু। পরের বার আবার যখন আইবা দেখবা আমার গলা কান সব কিছু স্বর্ণ দিয়া ভরপুর, ঠিক আছে? হ্যাঁ, তুই ভালোই কইছিস। এরকমেরই করতে হইবে, কারণ মোর মাইয়ার গলা কান খালি দেখলে হাতে মোর একটু খারাপ লাগে, মোর দেখতে মন লাগে না। আর ইয়া ও টাকা পয়সা ঠিক মতো তোর কাছে দেয় তো? পাই টু পাই, কি কমা? একদিক দা সিএনজি চালায় আহে, আর একদিক দা ওর পকেট থেকে সব টাকা আমি নিয়ে আনি। 1 টাকাও ওরকম ভাবে দেই না আমি। হেলে তো মোর শান্তি, যে মুই চাইছিলাম মনে মনে যা কইছি হ্যাঁ তো তুই সবই করতে আসো। আসলে মনে হইতে আছে যে আমার মাইয়া এখন বড় হইছে। হ মা, এখন অনেক কথা হইছে। এখন আমি কি রাঁধছি চলো দেখবা, পেটটা ভইরা কয়টা ভাত খাইবা, দেবো একদম। চল চলো। চল। তোমার বৌমার কথা জিজ্ঞেস করতেছো তো, তার কথা আমি আর কি বলবো? আমি তোমাকে কতবার বললাম, বারবার বললাম যে আমি এর সাথে সংসার করব না, এর সাথে একটা ছাড়াখাড়া করি। তুমি মোটেও রাজি হলে না, অথচ বাড়িঘর ছেড়ে চলে গেলাম তাতে তুমি রাজি হলে। আর যে মহিলা প্রতিনিয়ত তোমার সাথে আমার সাথে আমার ছোট বোনের সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছে এখন পর্যন্ত, তাই তোমার আর কিভাবে আমি বোঝাবো সে একমাত্র। বাপরে, বউরা হচ্ছে বাড়ির লক্ষ্মী। ওই কথা খবরদার মুখে আনিস নে। ওই কথা খুবের নাই রে আব্বা, ওই কথা বাদ দে। কি সিএনজি লি বাইরে হসনি? সিএনজি নিয়ে বের হয়েছি আব্বা, মনটা টানলো তোমাকে একটু দেখবো, তাই চলে আসলাম। আমি তোমাদেরকে ছাড়া দূরে আছি, আলাদা আছি, আমার খুব কষ্ট লাগে আব্বা। বিশেষ করে আমি যখন খেতে বসি তখন তোমাদের কথা মনে হয়, তোমরা কি করতেছো, কি খাইতেছো। আমার আর এসব সহ্য হয় না আব্বা। আব্বা, ও যদি আমার সংসারে ভালো না থাকে, সংসারটা যদি ভালো না রাখে, তোমাদের সাথে যদি একসাথে চলতে না পারে, আমার ওই সংসারের দরকার নেই আব্বা। না না না, বৌমা যেটা কয় সেটাই শোন। আব্বা, ও তো ভালো না। ও যদি আমাদের পরিবারের পন্থী হতো, ও যদি আমাদেরকে বুঝতো, আমার আব্বাকে বুঝতো, আমার বোনকে বুঝতো, তাহলে ও যা বলতো আমি তাই শুনতাম। আমার এই সংসারে আর ভাল লাগে না আব্বা, প্রতি মুহূর্তে অশান্তি, ঝগড়াঝাটি, আমার আর ভাল লাগে না আব্বা। আচ্ছা ঠিক আছে, আইসিস ভালো হয়েছে। ওই যে তোর চাচি তোকে একটু দেখতে চাইছিল, একটু ওর সাথে দেখা করে যা। যা বাপ, আচ্ছা ঠিক আছে, আমি দেখা করে যেতেছি। যা। আর এই যে এই 1,000 টাকা রাখো তো আব্বা, তোমার একটা ওষুধপাতি তুমি কিনে নিও। না, ওষুধপত্র আছে বাপ, এটা কালকে বিকেলবেলা আমি ব্যাগ ভরে কিছু বাজার ঘাট দিয়ে যাবো। যাও ঘরে যা, একটু রেস্ট নাও। আর নুরিকে একটু বইলো যে তোমার দিকে যেন একটু খেয়াল রাখে। এই যে আমি বাড়িতে আসলাম, ও নাই, কই গেছে এখন, তুমি একটু ডাক ডুক দিয়া দেখো কই আছে। ঠিক আমি আছে। তাহলে আসি আব্বা। আচ্ছা বাপ, ভালো থাকিস। আর ওই জিনিসটা মাথাতে ঝাড়ে ফেলা, বৌমা বাড়ির লক্ষ্মী, বৌমা বাড়ির লক্ষ্মী। তোমার জন্য তো কিছু করতে পারবো না। হ্যাঁ, যা, ভালো থাকিস বাপ। কি রে, আরে ভাইয়া তুমি? তুই কই গেছিলি? আমি বাড়িতে গেলাম, তোরে দেখলাম না। ভাইয়া আমি একটু চাষির বাসায় গেছিলাম। শোন, আব্বা তো অসুস্থ, একটু আব্বার দিকে খেয়াল রাখিস। আবার কখন ওষুধ লাগে, কোন টাইমে কোন ওষুধটা খেতে হবে, একটু ঠিকঠাক মতো রান্নাবান্না করে দিস। এখন তুই যদি আব্বার পাশে না থাকিস এই সময়, এই মুহূর্তে, তাহলে কে থাকবে বল? তুই তো জানিস আমার অবস্থাটা।
কোন অবস্থার কারণে আমি দূরে আছি সেটা তোরাও খুব ভালো জানিস। তুই আব্বার কাছ থেকে কিন্তু কোনো সময় দূরে যাস না। ভাইয়া তুমি আব্বারে নিয়ে চিন্তা করো না তো, আব্বার পাশে আমি সব সময় থাকবো। ভাইয়া ভাবি কেমন আছে? তোরা তো ভাবির খোঁজ খবর নিস, কিন্তু তোর ভাবি কোনোদিন খোঁজ খবর নিছে? তুই কি খাইতেছিস, আব্বা কি খাইতেছে, তুই কি পড়তেছিস, ও তো কোনো সময় তোদের খোঁজ খবর নেয় না, তোদের কথা চিন্তাও করে না। আর তুই তোর ভাবির খোঁজ খবর নিতেছিস? ওর কথা বাদ দে। আমি আছি তো একটা নরকের মধ্যে, আর নরকের মধ্যে থাকলে মানুষজন কেমন ভালো থাকে সেটা তো বুঝতেই পারতেছিস। যা, আমার সময় না গাড়ি নিয়ে বের হতে হবে, তুই একটু আব্বার কাছে যা, দেখ কোন ওষুধপাতি সে খাইব কিনা একটু যা জিজ্ঞেস কর, যা। আচ্ছা ভাইয়া। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কখন আসছেন? হ্যাঁ আইসালাম, সকালেই আইসালাম। চলে যাইতে আছি, জামাই আসো কেমন? আমি ভালো আছি। কি কর আপনি সকালে আইছেন এখন চলে যাবেন, এটা হইলো? 2-4-5 দিন বেড়ায় তারপরে যাবেন। হ্যাঁ রে জামাই, কি কইতে আছো? মোর ঘর সংসার হালাইয়া এখানে কি 3-4 দিন থাকা সম্ভব? মুই তো বেন হালা আইছি, এখনই যাওয়ার লেগে পাগল হয়ে গেছি। ওই তোমার হৌরে ওখানে আবার এলহারে রইছি, কি খাইবে না খাইবে, কি হরবে না হরবে, মোর যাওয়া লাগবে। আপনি আব্বারও সাথে করে নিয়ে আসতেন, দুজনে মিলে 4-5 দিন থেকে গেলে আপনার মেয়ে আমি অনেক খুশি হইতাম না? অনেক ভালো লাগতো আমাদের। মোরও তো মন চায় মোর স্বামীরে লইয়া মোর মাইয়ার বাড়তে আই, কিন্তু মোর স্বামী তো মোর কোনো কথাই শুনে না। হ্যাঁ রে যদি কই আও দি যাই মোর মাইয়ার বাড়তে যাইয়া 2 দিন থাইকাই, হ্যালে হে মোরে কইয়া দে তুমি যাও, মোর যাওয়ার কোনো ইচ্ছা নেই। কিরফানে কয় মুই জানি না। তারপরেও মা, আব্বারে নিয়ে আমাদের বাসায় আইসেন, বেড়ায় যাইন, 4-5 দিন থেকে গেলে আব্বার মনটা একটু ভালো লাগবে। হ্যাঁ মনে হ্যাঁতে হইলে কোনো অসুবিধা হইবে না, কিন্তু বাবা মুই তোমার একখান কথা কই। এই ডেলি ডেলি তোমার বা বোন হেরা যে এখানে চইলে আয়, তুমি তো থাহো বাড়াইটা বাড়তে। এখানে তোমার বাড়িওয়ালা যদি তোমারে এই ঝামেলার ফান্নে যদি কয় যে তুমি মোর বাড়ি ছাইড়ে দাও, হেলে কি হরবা কৌদি? মা, মানে আমার আব্বা বোন আমাদের বাড়িতে ডেলি ডেলি আসে, এটা মনে হয় আপনি ভুল শুনছেন। আমি আমার আব্বারে 1000 বার বলেও আমার বাসায় নিয়ে আসতে পারিনি, আর আপনি বলতেছেন আমার আব্বা বোন এরা সবসময় আমার বাড়িতেই থাকে। আপনার হয়তো শোনা একটু ভুল হয়েছে। বাজান আচ্ছা বুঝলাম, ওই পারে মোর শুনতে ভুল হইছে, কিন্তু মুই যা কইছি হ্যাঁ তো তোমার ভালো লেগে কইছি, খারাপের লেগে তো আর কইনি। ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই, ব্যাপারটা আমি দেখতেছি। তবে কিছু কথা বলার ছিল মা। হয় কও, অসুবিধা কি? আপনার মেয়ে তো প্রতিটা মুহূর্তে আমার সাথে খারাপ ব্যবহার করে, মানে যা তা ব্যবহার করে, যে ব্যবহার মানুষের কাছে আসলে বলা যায় না, নিজের কাছে লজ্জা লাগে। আমি প্রতিদিন সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হই, আমার সকালবেলা কোনো কিছু খাইতে দেয় না। আমি যদি খাবার চাই সে আমাকে বলে যে আমার নিজের খাবার আমার নিজের জোগাড় করতে হবে। মা, এটা কোনো কথা? আপনি বলেন, কত ব্যবহার যে আমার সাথে খারাপ করে আমি আপনাকে এত বলতে পারবো না, আপনি বুঝে নেন। জামাই তুমি একই কইতে আছো, মোর মাইয়া তোমার লগে খারাপ ব্যবহার হরে, হ্যাঁ আমি বিশ্বাস করতে পারতে আছি না। কারণ মুই এরকমের মাইয়া জন্ম দিইনি যে তোমার লগে খারাপ ব্যবহার করবে। মুই তো তোমার হৌরের লগে দেখো না কত সুন্দর করে ভালো হইয়া ব্যবহার করি, মোর মাইয়ারা তো মুই হ্যাঁ বুঝাই যে ভালো হইয়া ব্যবহার করিস। আচ্ছা ঠিক আছে, মোর মাইয়া যদি তোমার লগে কোনো খারাপ খারাপ মন্দ ছন্দ কই থাকে, হ্যাঁ হলে মুই মোর মাইয়ারে বুঝাই দিব মানে। মুই তো তোমার মায়ের মতন, মুই তো আর তোমার খারাপ চাবো না। আচ্ছা মুই যাই, তুমি যাও দি ঘরে যাও। শালা শয়তানের খবির যিনি কোথাকার, এগুলোরে দেখতেই মন চায় না। কেন যে বাড়ির উপর বারবার আসে, বারবার আসে, বাড়ি ঘরে এসে আবার তার মেয়েটারে কি পরামর্শ দিছে, কি বুদ্ধিটা দিছে আল্লাহ জানে। এমনিতেই অশান্তির মধ্যে থাকি, আবার যে কোন অশান্তির মধ্যে পড়বো সে উপরওয়ালাই জানে। এবার আপনি বলেন আব্বা, এত কিছু যে হয়ে গেছে তার মধ্যে কি আমার কোনো দোষ আছে? আমি সামান্য একজন সিএনজি ড্রাইভার, সারাদিন কত টাকা আমি ইনকাম করি। আমার আব্বা আছে, আমার বিয়ের বয়সে একটা বোন আছে, আমার আব্বা তো কোনো ইনকাম করে না। আমার আব্বাকে কি আমাকে দেখতে হয় না?
আমার বোনটাকে দুদিন পরে বিয়ে দিতে হবে, সেই চিন্তা কি আমার মাথার মধ্যে নেই? সে তো আমার স্ত্রী। একটা আবার জিজ্ঞাসা করেন তো, আমার আব্বাকে নিয়ে, আমার বোনকে নিয়ে সে কোনো সময় চিন্তা করেছে কিনা? আমার আব্বা কি খেয়েছে, আমার বোন কি খেয়েছে, আমার বউ কোনোদিন খোঁজখবর নিয়েছে কিনা? আমি যদি লুকিয়ে 1,000 1,500 যদি আমার আব্বা আমার হাতে দিয়ে আসি, সেই টাকা নিয়ে আমার স্ত্রী সারাটা দিন সারাটা রাত অশান্তি করেই গেছে। আমার আব্বা এবং বোন এই বাড়িতে আসছিল বলে তাদেরকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য মানে কত প্রকারের সে ষড়যন্ত্রগুলো করেছে। আমার আব্বা এবং বোন এই বাড়ি থেকে কান্না করতে করতে চলে গেছে। তুমি তো শুধু তোমার কথাই বললে বাবা, আমার কথা শুনবা না? তাহলে শোনো, এ খারাও দি গেল্লা কমে কি হইল? বোবাই ধরছেনি, কথা কইতে আসো না কা? ওই মসজিদে নামাজ পড়ে রহিমের বাপের সঙ্গে একটু দেখা করতেছিলাম। হ্যাঁ কা, রহিমের বাপের লগে আবার কি দরকার পড়লে? কখন কি দরকার পড়বে মানুষ কি সেটা বলতে পারে নাকি? কখন কি দরকার পড়বে হ্যাঁ কইতে পারে না কে? ঘরের বউর কাছে কইলে কি যাইবে নাই? নতুন আত্মীয়তা হয়েছে আমাদের, পাড়ার লোকজন নানান ধরনের কথা বলে। আগে যা করছো, এখন একটু নিজেকে পরিবর্তন করা যায় না? আরে আল্লাহ, যে ফিলে বুঝাইতে আছে হ্যাঁ তো হরিরা মনে হইতাছে যে মুই কিছু বুঝি না, আমি ছোট বাচ্চা ফিডার খাই। আমি সেটা বলিনি, বলতেছি নিজেকে একটু পরিবর্তন করো। 2 দিন পর নাতি নাতনি হবে, তোমার কাছ থেকেই তো তারা শিখবে, তাই না? এ তুমি কি মোরে লেকচার দিতে আসো কোনো রকমে? তুমি মোরে কি বুঝাইতে চাইতে আসো যে মুই কিছুই বুঝি না? বেমাক দুনিয়ার জিনিস তুমি আল্লাহরই বুঝো। মুই কিন্তু তোমার কাছে এত লেকচার শুনতে চাই নাই। যাও দি ঘরে যাও, লেকচার মারতে আছে। কি হইলে? মোর লগে পাঙ্গা লইতে আইছে, মুই যে বরিশাইলাম এই হ্যাঁ খবরই নেই। মোর লগে কথা কইতে আইছে। এ খালা, খালা আও দি এমে আও। কি কি শুরু হরছো? রান্না বাড়া হয় নাই এখনো? রান্না বাড়া এখনো করতে আছে? চুলার পারে বই বই ঘুমাও নাকি? কি মাতারি রাখছে আল্লাহ ভালো জানে। যাও দি রান্না শুরু করো, জলদি জলদি রান্না লইয়াও। মোর পেটের ইমরি গুলান মইরা যাইতে আছে, এখনো রান্নাই হয় না এখানে। মুই যে কি হরমু? রান্না হয়নি, খাবার হয়নি? ওরে আল্লাহ, খাইতে আইছি, খাবা কমে দে। হ্যাঁ মাতারি একখান রাইকা থুইছো, হ্যাঁ তো খালি চুলার পার বই বই ঘুমায়, লড়ে না সরে না। কি মাতারি রাখছে? মাতারি সে একসের তোমার মতন দুর্বল। যাও রান্না হইলে খাইবে আনে, যাও ঘর দিয়ে যাও। খাইতে আইছি। কি করি, কোনো কথাই বলা যায় না। কথা বললেই, একটা কথা বললে 10টা কথা বলে। আমি তো আর পাচ্ছি না, না পাচ্ছি গিলতে, না পাচ্ছি ছাড়তে। এই বয়সে যে একটা ডিসিশন নেব সেটাও পাচ্ছি না। মেয়ে বিয়ে দিছি, জামাই হয়েছে, লোক সমাজ আছে, আমি তাকে কোনো কিছুতেই বুঝাতে পারি না। নাকের কি টাকা ডাকতে আছে, জায়গায় পইরা ঘুমাইতে আছে। আর মোর যে কেমন তারা ঘুমাইবে হ্যাঁ কোনো খবরই নেই। কি ব্যাপার, ঘুমানো যে? ঘুমাম কেন তারা? তুমি যে আইয়েই জায়গায় পইরা ঘুমাইয়া নাক ডাকতে আসো। মুই যে ক্যাম্পে ঘুমাবো হ্যাঁ তো তোমার খবরই নেই। আচ্ছা, এক ঘুম দিয়ে উঠছে, অহন আইছে মোর মাথা টিপা দিতে। কথা বললো না, ঘুমাও, অনেক রাত হয়েছে। পান্না খেলে মোর ভালোই লাগে না। কি ব্যাপার, তুমি সাজগোজ করে কোথায় যাচ্ছ? আরে যাইতে আছি মাইয়ার বাড়তে, মেলা দিন হয়েছে মাইয়ার দেখি না, মোর ভাল লাগতে আছে না। ওর ঘুমাহার না দেখলে মোর একদম ভাল লাগে না। বাবা মা আর মেয়ের বাড়িতে কম কম যাওয়া ভালো।
তাতে মেয়ের সংসারে শান্তি আসে। তুমি তো দেখি 2 দিন যেতে যাও না, 2 দিন পর পরই দৌড়া মেয়ের বাড়িতে। ও কি কয় এ বেটা এ কেরকমের কথা হ্যাঁ? মুই মাইয়ার বাড়তে যাবো না তো যাবো কমে হ্যাঁ? 10টা না 5টা না মোর একখান মাইয়া, সেখানে যাবো না তো কমে যাবো। যাও, যেতে তো মানা নেই, মেয়ের বাড়িতে যাবে না কেন? কিন্তু তুমি গেলেই তো সেখানে অশান্তি সৃষ্টি হয়। মেয়ের কানে আবার এ কথা সে কথা এগুলো বলে এসো না, মেয়ের সংসার করতে দাও। বুঝতে পেরেছ? নিজে তো আমার সংসারে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলা, সেই রকমভাবে মেয়েকে তৈরি করে রেখে এসো না। এইটার জন্যই বললাম, যাচ্ছ যাও, ভালোই ভালোই যাবা, ভালোই ভালোই আসবা। এই তুমি কি কইতে আসছো? তুমি চিন্তা হইরা কইতে আসো কথাবার্তি? মুই তোমার কি হরছি? জ্বালাই পুরে কাম তারা শেষ করছি হ্যাঁ? তোমার উপরে চইলিয়া হারাদিন কি মুই বইটা কি না তোমার মাথায় আগুন ধরাই দিস কোনটা হরছি? তুমি যে কইতে আসো তোমার জ্বালাই পুরাই শেষ হইরা দিছি, মাইয়া সংসার ভাঙতে যাইতে আসি। দেখো মুই তোমার ভালো হইরে কইতে আসি, কথাবার্তি যা কবা লাইন মতো কবা, লাইন ছাড়া বেলাই না যাবা তো তোমার কপালে বেলা দুঃখ আছে। জানি না হইনা কথা কইব। ঠিক আছে, যাও। নদী ওই মুই বাড়তে চলে গেলে মাইয়ার বাড়তে যেকালে যাবো সেকালে তুমি আবার জায়গায় পইতে ঘুমাই থাকো না। আর যদি বাইরে যাও ঠাও ওই রহিমের বাপ করিমের বাপ অমুকের লোকে কথা কইয়া সময় কাটাইও না, ঘর দুয়ার দেখা হইনা রাখো। ঠিক আছে, যাও। আমি যে কথা তোমাকে বললাম সেটা একটু মাথায় রেখো। হ্যাঁ তোমার বুঝার লাগবে না, হ্যাঁ এরমের বুঝ মোর মাথায় আছে। আর ওই কামের মাথারির দিকে নজর টজর দিও না, সাবধানে থাকো। গেলাম মুই। শালা, নিজের সংসার তো শেষ করছে, এখন যাচ্ছে মেয়ের সংসারে। আল্লাহ জানে মেয়ের মাথায় কি কুবুদ্ধি দিয়ে আসবে। কিচ্ছু ভাল লাগে না আমার এড়িয়ে নিয়ে। আর এই বাবা এ কমে গেল এ মেয়াদি। এই কি হয়েছে? তুমি কখন আসলে? আসি চিল্লাচ্ছ কেন? কি হয়েছে কি? মুই কোন কালে আইছি হ্যাঁ পরে কইতে আসি। ফ্রিজের মধ্যে যে তুমি 2টা ইলিশ মাছ আমসালা, ইলিশ মাছ দোহান ফ্রিজে আনলে, মাছ দোহান গেলে কমনি। মাছ মাংস সব কমে গেছে একদিনে। হরছ কি? কি বলছো তুমি? এই মাছ মাংস মানে আমি তো ফ্রিজে কেন? তুমি যেগুলো তরকারি রেখে গেছো এগুলো তো শেষ করতে পারিনি আমি। হ্যাঁ, কি কইতে আছি তুমি বুঝতে আসছো না? মুই তোমারে কইতে আছি মোর ফ্রিজে মাছ মাংস আনলে, ওই বড় দুহান ইলিশ মাছ আনলে, হ্যাঁ গেলে কমনি। আমি কি করে বলবো? আমি তো বললাম যে আমি ফ্রিজ ধরিনি তোমার। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হইতে আসো না? হ্যাঁ না, মুই আরেকবার দেখি। আও ঘরে লও। আব্বা, আমরা অনেক আগে থেকে ভুল করে আসতেছি। যে সংশোধনটা শুরু থেকে হওয়া দরকার ছিল। এই যে আমার স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করে, আপনার স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করে, তবে আমার কাছে একটা ওষুধ আছে। সেই ওষুধটা প্রয়োগ করলেই আমার স্ত্রী খুব ভালো হয়ে যাবে। আমি ওষুধটা নিয়ে আসতেছি আব্বা। এই যে আব্বা, এটাই হচ্ছে ওষুধ। একটা আপনি নেন, একটা আমার কাছে থাকুক। দুজন মিলে দুজনকে ইচ্ছা মতো মারতে থাকি। আত্মরা না হওয়া পর্যন্ত হাসপাতালে ভর্তি করব না। শুরু করেন আব্বা, শুরু করেন। না না, এমন করো না, এমন করো না, আমি তোমার পায়ে ধরতেছি। ওঠো, ওঠ, ওঠ। মনে থাকবে তো? কান ধরো, জামাইয়ের সামনে কান ধরো, কান ধরো। এই কান ধর, কান ধরো, ধর কান ধর। আর জীবনে করবা আমার ভুলই গেছে, এবারের মতো এই মই তুই বাদ দে, ভদ্র ভাষায় কথা বল। তোদের মতো মাদের কারণে বাংলার ঘরে ঘরে মেয়েদের সংসারে অশান্তি, মেয়েদের সংসার ভাঙনে তছনছ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস? কান্নাগিনী কোথাকার। এই তুইও মনে রাখিস, জামাইয়ের কথার অবদ্ধ হলে এরপর আমি তোর উপরে তুলব।